হলদিয়ায় লক্ষণ শেঠের বাড়িতে মেডিকেল দুর্নীতির তদন্ত করার জন্য লক্ষণ শেঠের বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা। হলদিয়া হাইকোর্ট মেডিকেল কলেজের তদন্ত, সেখানে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে এবং সেই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পঞ্চায়েত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা, তার নাম আবাসের তালিকায় যখনই সামনে এলো তখন সে বিতর্ক যেন দানা না বাঁধে, তার আগেই তিনি নাম তালিকা থেকে সরাতে বলে দিলেন। তো বাঁকুড়া থেকে আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রতর সঙ্গে প্রথম একবার কথা বলবো। প্রিয়ব্রত, উনি কি আবাসের তালিকায় নাম থাকার মতো যোগ্য, নাকি ওনার নাম উনি ওনার পদাধিকার বলে ঢুকিয়ে দিয়েছিলেন বলে মনে করছেন এখন সবাই? দেখো, বাঁকুড়া ছাতনা ব্লকের যে ডুবরা গ্রাম, সেই ডুবরা গ্রামের সুকুমার চট্টোপাধ্যায় গত 2018 সালের যে আবাসের তালিকা হয়েছিল তখন তার নাম এসেছিল এবং তখন তিনি যোগ্য ছিলেন, এমনটা তার দাবি। কেননা তখন তার কাঁচা বাড়ি ছিল, সেই কারণে তিনি আবেদন করেছিলেন এবং নামও এসেছিল। কিন্তু 2024 সালে যখন এখন নাম এসছে তখন তিনি যোগ্য নন, তিনি নিজেই স্বীকার করছেন তার একটা বাড়ি তিনি করে ফেলেছেন। যাই হোক, পূজা বসা করে তিনি বলছেন, কিন্তু যেটা স্থানীয় মানুষজন সহ যেটা রাজনৈতিক ব্যক্তিত্ব মানে বিরোধী দলের যেটা দাবি, সেটা হচ্ছে যে তিনি 4 বছর আগে যখন তালিকা হলো তখন নাম ছিল, এখন আবার নাম নেই বা নাম করার জন্য তিনি আবেদন করছেন। হঠাৎ করে কি এমনটা হলো? একদিকে যখন তিনি পূজারি বলছেন, পূজা করে দিন যখন করেন, অন্যদিকে তার একটা অন্য পরিচয় রয়েছে, সেটা হচ্ছে ছাতনা পঞ্চায়েত সমিতির যে সেটা হচ্ছে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। সেক্ষেত্রে কি তিনি প্রভাব খাটিয়েছিলেন? সেই সময়তে কি তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল? এমন কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তৃণমূল নেতারাই যে আবাস যোজনায় নাম উঠছে বা তৃণমূল নেতারাই যে আবাস যোজনায় নাম থাকছে সেটার ক্ষেত্রে প্রভাব রয়েছে, এমনটা তারা দাবি করছেন। কিন্তু এই সুকুমার চ্যাটার্জি তিনি দাবি করছেন কোনোভাবেই সেরকম কিছু নয়, তিনি ভালো মানুষ, তিনি পূজারী এবং জ্যোতিষবিদ্যাও জানেন। সেক্ষেত্রে এই যে নাম কাটানোর ক্ষেত্রে তার একটা গরম কাজ হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে যারা যারা আবাস যোজনায় মনে হচ্ছে যে তারা নিজেরাই অন্তর্ভুক্ত নন, মানে হওয়া উচিত নয়, সেক্ষেত্রে তারা আবাস যোজনা থেকে নাম নিজেরাই বাতিল করার জন্য আবেদন করুন। সেই মতোভাবেই তারা কিন্তু ব্লক অফিসে জানিয়েছেন, এমনটাই দাবি। এবং সেক্ষেত্রে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক, এই আবেদন তিনি করছেন। অন্যদিকে কেন তিনি নাম বাদ দিচ্ছেন, তিনি ক্যামেরার সামনে কি বলছেন একবার শোনা যাক। 18 সালের আবাস যোজনার যে সার্ভে হয়েছে তখন মানে আর্থিক অবস্থা খুব শোচনীয় অবস্থায় ছিল। আর এখন বর্তমানে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনার বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে। কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরো অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য, সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে যেন আমার মানে আবাস যোজনার বাড়িটি বাতিল করা হয়। তো আমার বাড়িটার আইডি নাম্বার থেকে অন্য কাউকে দেওয়া হোক, আমি অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব। কিন্তু নাম যখন একবার তালিকায় উঠেছে, এত সহজে তো বিতর্ক পিছু ছাড়বে না। যেখানে তারই গ্রামের একেবারে গরিব মানুষ, তার নাম লিস্টে এলো না আর তার নিজের নাম লিস্টে চলে এলো, তাহলে 4 বছর আগে ওই গরিব মানুষটা তো গরিব মানুষই ছিল। আর 4 বছর পর তিনি এতই বিত্তবান হয়ে গেলেন যে আজকে তিনি সরকারি আবাস যোজনাকে প্রত্যাখ্যান করছেন, কারণ তিনি বাড়ি বানিয়ে নিয়েছেন। কিভাবে তিনি সেই বাড়ি বানালেন? কি এমন কাজ করলেন 4 বছরে? আসলে এই ধরনের দুর্নীতির টাকা, আবাস যোজনার টাকাতেই ওই বাড়ি বানানো হয়েছে। এখন দেখছে জনবিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে এই কাজটি যদি করে তাহলে ওই বাড়িতেই তাকে হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে সাধারণ মানুষ বাড়ি দখল না নিয়ে নেয়। তাই তিনি এখন সৎ সাজার চেষ্টা করছেন। ওনার যে স্যাক্রিফাইস, সেটাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাচ্ছি। আর বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে, এই যে তৃণমূলের আবাস যোজনায় ঘরগুলো তারা কক্ষিগত করছে, কিন্তু এটা সর্ববার মিথ্যা। তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি। এবার জলপাইগুড়ির এক পঞ্চায়েত সদস্যের ছবি আপনাদের দেখাবো। না, ছবি শুধু না, তার বাড়ি আছে, গাড়ি আছে, তারপরেও আবাস তালিকায় নাম রয়েছে। আসলে তিনি ভেবেছিলেন বোধহয় যে সুযোগ যখন আছে তালিকায় নাম তুলে রাখতে ক্ষতি কি, কিন্তু ভাবেননি যে সেই তালিকার সমীক্ষা করতে তার বাড়িতে এসে পৌঁছে যাবেন বিডিও। তো বিডিও গিয়ে কি দেখলেন, শান্তনু রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। শান্তনু, বিডিও যখন সার্ভে করতে গেলেন আগে থেকে খোঁজ পেয়েছিলেন নিশ্চয়ই, নিজে যখন সরেজমিনে দেখতে গেলেন কি দেখলেন? পঞ্চায়েত সদস্যর বাড়ি টাড়ি আছে তো?
দেখো অভিযোগ পাওয়ার পরে কিন্তু গতকাল রাতে কিন্তু ভিডিও গিয়েছিল বাহারপুর গ্রাম পঞ্চায়েতের এই বালাপাড়া এলাকায়, যেখানে পঞ্চায়েত সদস্যর নামে বাড়ির তালিকায় আবাস তালিকায় নাম এসেছে। সেই অভিযোগ পাওয়ার পরে তার বাড়ি আবার খতিয়ে দেখতে যান, কারণ অভিযোগে বলা হয়েছিল যে পঞ্চায়েত সদস্য নিজস্ব বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, হ্যাঁ, এবং সম্পত্তিও রয়েছে বলে যে অভিযোগ করা হয়েছিল তা খতিয়ে দেখতে গিয়েছিলেন ভিডিও, এবং দেখলেন যে অভিযোগটা করা হয়েছে তা অনেকটাই ঠিক। কারণ তার বাড়ির সামনেই রয়েছে তার নিজস্ব গাড়ি এবং তার পাকা বাড়িও রয়েছে, যা কিন্তু আবাসে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের থাকার কথা নয়। এবং সে তা দেখার পাশাপাশি তার যে আত্মীয় স্বজন রয়েছেন তাদেরও একাধিক নাম রয়েছে, সেগুলো খতিয়ে দেখেন ভিডিও। এবং সব মিলিয়ে ওখানকার 14টি বাড়িতে কিন্তু তিনি যারা আবাস তালিকার নাম রয়েছে সেই বাড়ি পরিদর্শন করেন ভিডিও। এবং সব মিলিয়ে প্রশাসনের যা রিপোর্ট, সবকটি বাড়ির উপরেই যে অভিযোগগুলো এসেছে তালিকায় থাকা এই নামগুলোকে পুনরায় খতিয়ে দেখার পর একটি সিদ্ধান্তে পৌঁছতে চলেছেন প্রশাসন। হয়তো বা কয়েকটি নাম কাটাও যেতে পারে, এরকমই একটি প্রশাসন সূত্রে খবর। এবং এই খবরই কিন্তু গতকাল রাতে পেয়ে গিয়েছিলেন সম্ভবত যিনি পঞ্চায়েত সদস্য বাবলু বসাক, তিনি কিন্তু তারপরেই তার বক্তব্য রেখেছেন এবং বলেছেন তার যে নাম ছিল তিনি জানতেন না, তিনি জানতে পেরেছেন ভিডিও আসার পর। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো 2018 সালের একটা সার্ভে, এটা ঘরের একটা তালিকার নাম এসেছিল। তখন আমার পরিস্থিতি খুব খারাপই ছিল। তো আজকে যখন ভিডিও সাহেব আমার বাড়িতে যায় তখন আমি জানতে পারলাম যে আমার নামও ঘরের তালিকার নামে এসেছে। তৃণমূল দল করি, দলের স্বার্থে আমার যদি ঘর না পাই আমার কোনো আপত্তি নেই, গরিব মানুষ সবাই পাবে। কারো নাম যদি কেটে যায় তাহলে সে বলতে পারছে যে আমার নাম কেন কাটলো, আবার কারো নাম যদি থেকে যায় তাহলে অন্য কেউ যদি কমপ্লেন করে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো সেই বিষয়ে আজকে একটু ঘোরাফেরা করলাম আর কি। 14টা বাড়ি দেখলাম আমরা তো ফিল্ডে দেখলাম, এবার তারপরে সরকারি যে নিয়মকানুন আছে সেসব মেনেই কাজ হবে।